গ্রুপের মালিককে জ্বালায় দিয়ে আটকে রাখছে। গাজী গ্রুপ হাজার হাজার মানুষের কাজ দিচ্ছে, আপনি বাপে জ্বালাবে? সেই গণ অভ্যুত্থানের পরে এখানে গাজী কোম্পানি জ্বালিয়ে দেওয়া হলো, বেক্সিমকো জ্বালিয়ে দেওয়া হলো, নাসা গ্রুপের মালিককে এখনো গ্রেপ্তার করে রাখা হয়েছে। এরা তো সে 1971 সালে ওই গোলাম আজমের মতোই আবার বাংলাদেশকে ব্যর্থ দেখানোর জন্য ষড়যন্ত্র করছে। ভাইরা, নির্বাচনের ষড়যন্ত্র করেছে হান্নান মাসুদ। ওর বাপে গোলাম আজম যেরকম এই বাংলাদেশকে ব্যর্থ করতে চাইছিল, এখন প্রক্সি দিচ্ছে গোলাম আজমের প্রক্সি, রাজাকারের প্রক্সি দিচ্ছে আর এক রাজাকার। সেই গণ অভ্যুত্থানের পরে এখানে গাজী কোম্পানি জ্বালিয়ে দেওয়া হলো, বেক্সিমকো জ্বালিয়ে দেওয়া হলো, নাসা গ্রুপের মালিককে এখনো গ্রেপ্তার করে রাখা হয়েছে। নাসা গ্রুপের মালিককে যদি আটক রাখবেন, নাসা গ্রুপকে আপনার বাপে জ্বালাবে? বাপে চালাবে? গাজী গ্রুপের মালিককে জ্বালায় দিয়ে আটকে রাখছে। গাজী গ্রুপ হাজার হাজার মানুষের কাজ দিচ্ছে, আপনি বাপে চালাবে? বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, আমি জাতীয়তাবাদী শক্তিকে বলবো, আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। যত ব্যবসায়ী আছে বড় বড়, হাজার হাজার লোকের কর্মসংস্থান করছে, ছোটখাটো ভুল ভ্রান্তি বাদ দিয়ে ওই সকল ব্যবসায়ীকে আপনারা মুক্তির ব্যবস্থা করবেন। এটা কেন দরকার? এই যে দেখেন, কাজকর্ম না পেয়ে চাকরি হারিয়ে হাজার হাজার অটো ঢাকার ভিতরে অটো চালক হয়ে গেছে না? ফুটপাতে শৃঙ্খলা দরকার আছে না? তাহলে রিক্সা চালক বেড়ে গেছে, এর শৃঙ্খলা দরকার আছে না? কি উপায়ে করবেন? আপনাদের অনেক ভালো ভালো পরিকল্পনা আছে। ওই পরিকল্পনার মধ্যে এই যে অতিরিক্ত রিক্সা চালক ঢাকায় ঢুকেছে, তাদেরকেও গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ঢুকে ঢাকার ভিতরে চাপ কমানোর পরিকল্পনাগুলো করতে হবে। ফুটপাতগুলোতে মানুষ কর্ম হারিয়ে একটা ঝুড়ি নিয়ে বসে গেছে, ওই মানুষকে কিভাবে তাকে আবার আগের যে কারখানায় কাজ করতো সেখানে ফিরিয়ে নেওয়া যায়, সেই পরিকল্পনাও করতে হবে। এখন আমাদের মাথা ঘুরে গেল যে এরা তো সে 1971 সালে ওই গোলাম আজমের মতোই আবার বাংলাদেশকে ব্যর্থ দেখানোর জন্য ষড়যন্ত্র করছে। ভাইরা, এবার আসেন, কেন এই সন্ত্রাসী হান্নান মাসুদ এই ঘটনা ঘটালো? কেন জামাত শিবির এই ঘটনা ঘটালো? বস্তুত একটা স্মরণ করে দেই, এই হাতিয়ায় কিন্তু হান্নান মাসুদের পরিবার থেকে 2 জন নির্বাচন করছে। হান্নান মাসুদ নিজে এবং হান্নান মাসুদের বাবাও নির্বাচন করছে। এবার আপনারা জানেন, একই আসন থেকে বাপ বেটা 2 জন নির্বাচন করার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য বলেন? নকল এজেন্ট দেবে, তাই না? নকল এজেন্ট দেবে, অর্থাৎ হান্নান মাসুদ নির্বাচন করবে, তার শাপলা গলিতে এজেন্ট থাকবে। ঠিক একইভাবে তাদের আরেকটা ধান্দাবাজি যে আরেকটা এজেন্ট বাড়াবে প্রত্যেকটা কেন্দ্রে, অর্থাৎ তার এজেন্ট একজন, কিন্তু বাবাকে এমপি পদে দাঁড়ায় দিয়ে সে ডবল এজেন্ট বানাই ফেলছে। এইভাবে নির্বাচনের ষড়যন্ত্র করেছে হান্নান মাসুদ। এবং হান্নান মাসুদ এখানে নির্বাচিত হওয়ার পরে এখানে বন্ধুরা ছবি